ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি সহ ৬টি ক্যাটাগরিতে বিভিন্ন ফি সেখানে বাড়ানো হয়েছে। আর সেই বিভিন্ন ফি বাড়ানোর খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যে সরব হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজ পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরীর সঙ্গে দেখা করে তাদের বক্তব্যের কথা তুলে ধরে। সংগঠনের নেতৃত্ব সভাপতিকে গোটা বিষয়গুলো অবগত করানোর পাশাপাশি এই সময়ের মধ্যে তারা তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। ফি কাঠামো নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের বক্তব্য উপস্থাপন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে। নমস্কার। দেখুন, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের একটি প্রতিনিধি দল আমরা আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি মহোদয়ের সাথে আজ সাক্ষাৎ করি। আমরা সকলেই জানতে পারি গত 8ই অক্টোবর একটি নোটিফিকেশনের মাধ্যমে এবং কালকে একটি পর্ষদের একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পাই যে পর্ষদ দ্বারা পরিচালিত ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে শুল্ক আছে সেই পরিকাঠামো চেঞ্জ করা কিছু হয়েছে, যেখানে ফি স্ট্রাকচারটা অনেকটা ইনক্রিজ করা হয়েছে। দেখুন, আমরা আজ স্যারের সাথে এখানে দেখা করতে এসেছি। আমার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা যেখানে দেখতে পেয়েছি কালকে ফি স্ট্রাকচারটার মধ্যে যে এখানে ক্লাস 10-এর যে এক্সামিনেশন ফিস এবং ক্লাস 12-এর যে এক্সামিনেশন ফিস, এটার যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি এটা অনেক বেশি, প্রায় 150%-রও বেশি এক ধাপে এত শতাংশ ফিস ইনক্রিজ করাটা একটা ছাত্র সমাজের বা শিক্ষক মহলে একটা বিক্ষোভের একটা আমরা বিক্ষোভ দেখতে পেয়েছি। তার পাশাপাশি দেখুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে যে না, এরকম নীতি বা এরকম পরিকাঠামো যখন আমরা চেঞ্জ করি বা ইনক্রিজ করি, দেখুন সমাজের মধ্যে যারা আর্থিকভাবে এত সক্ষম না বা কিছু বাউন্ডারিজের কারণে সমাজের যে অন্তিম স্তরের ব্যক্তিটি আছে তার জন্য যেন পরীক্ষার এই ফি স্ট্রাকচার বা পড়াশোনা যেন অ্যাক্সেসেবল হয়, সেটা আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করি। সেটার জন্য আজকে আমরা এখানে সাক্ষাৎ করতে এসেছি স্যারের সাথে, এবং আমরা দাবি করব যেই ডিসিশনটা ওরা মধ্যশিক্ষা পরিষদ থেকে নেওয়া হয়েছে সেই ডিসিশনটা যাতে আবার পূর্ণ বিবেচনা করে আবার যেন এটা শুধুমাত্র ছাত্রদের স্বার্থে যেন এটা নেওয়া হয়। আপনারা শুনলেন সেখানে এবিভিপির তরফে তাদের বক্তব্য, সংগঠন নেতৃত্ব তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। গৌরব দাস সহ অন্যান্যরা পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রেখেছেন। যদিও আজ থেকে যে বর্ধিত মূল্য বা বর্ধিত ফি তা কার্যকর হয়ে গেছে। আজ থেকে পর্ষদের সমস্ত রকম ঘোষিত বর্ধিত ফি আজ থেকে তা নেওয়া শুরু হয়ে গেছে, এবং ছাত্রছাত্রীদের অবগতির জন্য গতকালই সেখানে সাংবাদিক সম্মেলন ছিল। তার আগের দিন সেখানে মেমো করা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ বরাবরই তাদের বক্তব্যের কথা উপস্থাপন করে সাংবাদিক সম্মেলনে ফি বৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছে।